নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকবার স্বাগত জানাই আমার এই চ্যানেল আলোর সন্ধানে। ইন সার্চ অফ লাইট আমরা আজকে জানব এআই কি, হোয়াট ইজ এআই। কারণ এআই বর্তমান যুগে সবার মুখে আমরা এআই 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 শুনছি, কিন্তু এর ব্যবহার কি, এ কীভাবে কাজ করে সেগুলো সম্বন্ধে আমাদের জানা উচিত। শুধু কাজ কিভাবে করে বা আমি কাজ করতে পারি সেটা নয়। এআই অ্যাকচুয়ালি জিনিসটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখো, তুমি যখন তোমার মোবাইলে অর্থাৎ ফোনে ফেস আনলক করো বা ইউটিউবে যখন ইউটিউব ভিডিও সাজেশন যেটা আসে, বা গুগল যে ম্যাপস আছে তার যে রুট সাজেশন, সেটাও একটা অদৃশ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমান দিনে চলছে। কি সেটাই হলো এআই, অর্থাৎ সে অদৃশ্যভাবে আমাদেরকে গাইড করে চলেছে। তাহলে এআই কিভাবে কাজ করে? এআই এআই হলো এমন একটা বিষয় যে প্রথমে প্রচুর পরিমাণে ডেটা নেয়, সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করে তার প্যাটার্ন বোঝে। এবার দেখবে যে এই প্যাটার্ন বোঝার কারণে একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন তুমি ইউটিউবে সার্চ করো খেলার বা ক্রিকেট খেলার নিউজ, তখন দেখবে তুমি যখন একটা দুটো ভিডিও ক্রিকেট সম্বন্ধে দেখো, পরপর তোমাকে দেখবে যে ওই ভিডিও সাজেশনের ওখানে পরপর অনেক ক্রিকেট খেলার ভিডিওগুলোই চলে আসে। এটা কি করে হয়? ওই ডেটা অ্যানালিসিস করে এআই ওটাকে তোমার স্ক্রিনে পাঠিয়ে দেয়। এটা হলো এআই এর খেলা। কিন্তু বর্তমান দিনে একটা জিনিস বুঝবে যে আমাদের গ্রাম অঞ্চলে এআই নিয়ে তেমন কথা হয় না, কিন্তু সারা পৃথিবীব্যাপী এআই একটা বিশ্ব জুড়ে যে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, তার থেকে আমরা অনেকটাই দূরে আছি। আমরা সেই এআই সম্বন্ধে জানবো, এআই কিভাবে কাজ করে। দেখো, এআই কিভাবে কাজ করে একটা জিনিস আমরা বুঝলাম। এআই কি, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা কি? সেটা হলো একটা এমন একটা টুলস, বিজ্ঞান প্রসূত আমরা পেয়েছি, যে তোমার ডেটা নিয়ে সেগুলো অ্যানালিসিস করে। আচ্ছা, ঠিক আছে, এখানে এআই দিয়ে আমরা কি কি ব্যবহার করতে পারি? আচ্ছা, এআই স্কুলে বিভিন্ন তথ্য গ্যাদার করতে, বিভিন্ন পড়াশুনোর ম্যাটেরিয়ালস গ্যাদার করতে এআই খুব সহজেই। এমনকি বিজ্ঞানীরা বলছে, যেটা হয়তো তুমি 10 ঘন্টা মিলে যে জিনিসটা তৈরি করবে, বা বিভিন্ন বই বিভিন্ন পত্রিকা ঘেটে একটা ডেটা সংগ্রহ করবে, ইনফরমেশন গ্যাদার করবে, সেটা এআই 1 মিনিটের মধ্যে করে দেবে। তাতে কি হচ্ছে? এআই তোমার সময়টা বাঁচিয়ে দিচ্ছে। এবং এআই সম্বন্ধে আমাদের জানতে হলে একটু ভালো করে বুঝতে হবে যে ডেটা কি জিনিস, এবং ডেটা কি কি ভাবে এই ডেটা ব্যবহার করছে এআই। তার মানে এআই সম্বন্ধে আমাদের এআই অ্যালগরিদমটা ভালো করে বুঝতে হবে। এবার এইখানে আমি একটু বলে রাখি যে আমরা বাংলার মানুষ খুব পিছনে পড়ে আছি। কারণ তোমরা যদি দেখো, কর্ণাটক, বেঙ্গালুরু এআই নিয়ে প্রচুরভাবে ওরা ক্যাম্পেইনিং করছে, সাধারণ মানুষকে জানাচ্ছে হোয়াট ইজ এআই। এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যায় বর্তমান সরকার প্রচুর পরিমাণে এআই নিয়ে বিভিন্ন ক্যাম্পেইনিং হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামও হচ্ছে, এবং স্কুল লেভেলেও কিছুটা আনার চেষ্টা করছে। তা আমরা সেই দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে একটা জিনিস বোঝো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এআই নিয়ে আমি মনে করি না যে খুব বেশি একটা এগোচ্ছে। কারণ বর্তমান দিনে এআই ছাড়া কিছুই হবে না। তবে একটা ভালো খবর, যে বেশিরভাগ ডাক্তাররা, প্রায় 40% ডাক্তাররা, তারা এআই সম্বন্ধে সচেতন এবং এআই নিয়ে তারা শিখছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই যে শিখতে পারবে এমন কোনো কথা নেই। আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও চাইলে শিখতে পারে এবং শেখা উচিত। কারণ এরপরে এআই একটা মারাত্মক বিপ্লব ঘটিয়ে দেবে। এআই সাধারণত 3 ধরনের হয় আমরা জানি। এইটা বুঝতে পারবো যে কিভাবে বিপ্লবটা ঘটাবে। একটা হলো যেটা জেনারেল এআই, একদম উইক ভার্সন। তারপরে আছে তোমার সুপার এআই, যেটা প্রায় মানুষের থেকেও বেশি বুদ্ধিমত্তা। সেটা অবশ্য এখনো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তাই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।
আর যেটা জেনারেল এআই বললাম, জেনারেল এআইটাও বুদ্ধিমত্তা, কিন্তু তার থেকে আরেকটা দুর্বল আছে উইক এআই যেটা আছে। এই তিনটে ধরনের জিনিস নিয়ে এআই, অর্থাৎ তিনটে প্যাটার্ন নিয়ে এআই কাজ করে চলছে। ভবিষ্যতে এআই আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। যেমন এখনই দেখছি যে ডাক্তারি শাস্ত্রে এআই ব্যবহার করে বিভিন্ন রোগ পরীক্ষা নির্ণয় করা যাচ্ছে, এবং কৃষিক্ষেত্রেও এআই এর ব্যবহার চলে এসেছে, যে মাটির গুণগত মান কেমন সেটা দেখেই বিচার করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় আমরা খেলা দেখলাম, সেখানে জিমিনাই বলে যে গুগলে একটা অ্যাপ আছে এআই, সে পিচ রিপোর্ট, পিচের যে ছবিটা তুলে পাঠালো, সেই পিচের ছবিটা তুলে পাঠানোর সাথে সাথে পিচটা ড্রাই আছে না, সেখানে ঘাস আছে কি আছে, কেমন বোলিং পিচ হতে পারে, ব্যাটিং পিচ হতে পারে, সঙ্গে সঙ্গে সে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তার মানে তৎক্ষণাৎ যে এআই যে ইনফরমেশন নিয়ে তৎক্ষণাৎ যে রেজাল্ট দেওয়ার যে ক্ষমতা, সেটা অন্য কোনো মেশিনের আপাতত নেই। সেই কারণে এআই সম্বন্ধে আমাদের অবশ্যই জানা উচিত। আমরা বুঝলাম যে কিছুটা এআই কি জিনিস, যে এআই কিভাবে কাজ করে, কারণ ডেটা নিয়েই কাজ করে, তার ডেটাই হলো মেন জিনিস। তেমনি সামনের দিনে যেটা এজিআই আসছে বলছে, প্রায় মানুষের মতোই বুদ্ধিমত্তা। কারণ মানুষ যেমনভাবে চিন্তা করতে পারে, মানুষ যেভাবে ভাবে, মানুষ যেভাবে কাজ করতে সক্ষম, বিজ্ঞানীরা বলছে যে এইভাবেই সেই এজিআই কাজ করবে। তাহলে দেখুন আমাদের সমাজে এআই এর প্রভাবটা কিভাবে পড়তে চলেছে। আজ আমি এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে ভিডিওতে এআই নিয়ে আবার আমরা আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।